নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সনাতনী ওয়ার্ল্ডে। আমি শিশির কর্মকার আজ নিয়ে আসলাম একটা নতুন ভিডিওতে। কারণ আজ একটু জলদি ইন্ট্রোটা করছি, কারণ ওই যে সময় একটু ভিডিওতে মানে শব্দ এসে পড়েছিল, মন্দিরে আরতি হচ্ছিল ওইখানে মন্দিরটা, তো এখানে শব্দের কারণে একটু প্রবলেম হয়েছে, এই জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু এই জন্য আমি চন্দ্রমৌলি নেশটায় যেতে পারিনি, তো এই জন্য আমি আজ এই জন্য জলদি করছি। কারণ আমার মোবাইল, আমার যে বিল ক্যামেরা তো মনে একটা চার্জ নেই আমার ভিডিওতে মোবাইলে। তো যাই হোক, আমি তো একদিনে ভিডিও করার চেষ্টা করছি। আর চন্দ্রমৌলি ন্যাস এটা যে ভিডিওতে এখানে বলা হয়েছে যে সকল পূজাতিতে আরাধ্য দেবতা শিব এবং যে সকল স্থানে সেই সকল স্থানে চন্দ্রমৌলি ন্যাস অবশ্য করণীয়। মানে যদি আপনি আজ ধরেন যেমন ভৈরব সম্বন্ধে কথা বলে রাখি, যেমন কালী, মা কালীর ভৈরব, মহাকাল, জয় দুর্গা, জগদ্ধাত্রী ইত্যাদির ভৈরব, নীলকণ্ঠ শিব, তারপর নারদ বলা হয়েছে, এটা বিষয় না কিন্তু আমরা জানি নীলকণ্ঠই। তারপর মেন যে দুর্গাপূজা, সেখানে পঞ্চভক্ত শিবকে এই ভৈরব হিসাবে ধরা হয়েছে, যেটা আমরা যা পূজা আমরা প্লে লিস্ট তৈরি করছি। শিব তো শিবই, আমরা তো পঞ্চভক্ত শিবের পূজা করে থাকি, সেই শিব পূজায় এটা হচ্ছে। তো যাই হোক, আর কথা বাড়ালাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক কিছু দেখানো লাগবে। চন্দ্রমৌলি ন্যাস যেটা বাহ্যমাতৃকা ন্যাস যেভাবে আমরা করেছিলাম ওই ভিডিওতে, আগের ভিডিওতে বলেছিলাম বাহ্যমাতৃকার ন্যাসের ন্যায় করতে হবে, আর ন্যাসের ন্যায় যেভাবে শরীর অঙ্গ ওইভাবেই ন্যাসের ন্যায় করতে হবে। চন্দ্রমৌলি ন্যাস সেটা খালি মন্ত্রটা অং নম আং নম ইং নম ইং নম এইভাবে না, সেটা একটু বড় হবে। অং নম যেমন আমরা করি অং নম আং নম ইং নম এইভাবে করি, ইত্যাদিভাবে করি, সেটা আর একটু বড় হবে। মানে যেমন অং কণ্ঠ, সি কণ্ঠ, পূর্ণদরি, ভ্রংনম এইভাবে শুরু করি। অবশ্য চন্দ্রমৌলির একটা ধ্যান আছে, কিন্তু এখানে তা দেওয়া হয়নি। মাতৃকা ন্যাসের মতো একটি মানে একটু বিশাল ধ্যান আছে, বিশাল না ছোট, এটা এখানে দেওয়া হয়নি। আর কথা বাড়ালাম না, এটা যা আছে তাই করি। পরে শিবরাত্রি প্লে লিস্টে তখন আমি একটু বড় করেই বলবো। চন্দ্রমৌলি ন্যাস অং শ্রীকণ্ঠ পূর্ণদারি ভ্রং নম, ললাটে অং শ্রীকণ্ঠ পূর্ণদারি ভ্রং নম, মুখবৃত্তে ওম আং অনন্ত বিরজাভ্যাং নমো, দক্ষিণ নেত্রে ইং সূক্ষ্ম শালমলি ভাং নমো, বাম নেত্রে ইং ত্রিমূর্তি লোলাক্ষিভ্যাং নমো, দক্ষিণ কর্ণে ওম অমরেশ্বর বর্তুলাক্ষিভ্যাং নমো, বাম কর্ণে ওম উং অঘোষ দীর্ঘ সোনাভ্যাং নমঃ, দক্ষিণ নাসাপুটে রিং ভারত ভূতি সুদীর্ঘ মুখী ভ্যাং নমঃ, রিং অতিথিশ গেম মুখী ভ্যাং নমঃ, এটা বাম নাসাপুটে। আর দক্ষিণ গণ্ডে লিং স্থানুক দীর্ঘজীব্যা ভ্যাং নমঃ, বাম গণ্ডে লিং হরকণ্ডোদ্দরি ভ্যাং নমঃ, ওয়েং ঝিন্টি শোর্ধমুখী ভ্যাং নমঃ, ওষ্ঠেং ঝিন্টি শোর্ধমুখী ভ্যাং নমঃ, অধরে ওং ভূতিকেশ বিকৃতমুখী ভ্যাং নমঃ, ঊর্ধ্বদন্তপন্ত ঊর্ধ্বদন্ত পঙ্ক্তৌ ওম সদ্যজাত জ্বালামুখী ভ্যাং নমঃ, অধদন্তপন্ত ওং অনুগ্রহেশ্বর রোলকামুখী ভ্যাং নমঃ, মস্তকে অং অক্রূর সুশ্রীমুখী ভ্যাং নমঃ, মুখে অহ মহাসেন বিদ্যামুখী ভ্যাং নমঃ, দক্ষিণ বামলে কং ক্রোধী সর্বসিদ্ধি মহাকালী ভ্যাং নমঃ, কুরপরে খং চণ্ডেশ্বর সর্বসিদ্ধি সরস্বতী ভ্যাং নমঃ, কুরপরে তারপর গং মুখে গং গং কোথায় গং পঞ্চান্তক গৌরী ভ্যাং নমঃ, মণিব এটা মণিবন্ধে কুরপুরে চণ্ডেশ্বর সর্বসিদ্ধি সরস্বতী বং নমঃ, গং
পঞ্চন্তক গৌরীভ্যাং নমো ইতি মুনিবন্দে ঘং শিবোত্তম ত্রৈলোক্য বিদ্যাভ্যাং নমো ইতি মঙ্গুলিমূলে ওং এক রুদ্রমূলন্তর শক্তিভ্যাং নমো ইতি অঙ্গুলাগ্রে চং কুর্মাত্মক শক্তিভ্যাং নমো ইতি বামবাহুমূলে শং একনেত্র ভূতমাতৃকাভ্যাং নমো ইতি কুর্পরে জং চতুরাননলম্বোদ্ধরিভ্যাং নমঃ ইতি মণিবন্দে अजं अजेश द्राविणीभ्यां नमो ओ इति अङ्गुलिमूले यं सर्वनागरिभ्यां नमो इति अङ्गुलाग्रे टं सोमेश खेचरीभ्यां नमः दक्षिणपादमूले ठं लाङ्गली मञ्जुरीभ्यां नमः इति जानुनी डं दारुकरूपिणीभ्यां नमः इति गुल्फे ढं अर्धनारीश्वरवीर्य वीरिणीभ्यां नमः इति अङ्गुलिमूले नम उमाकांतो काकोदरीभ्यां नमः इति अङ्गुलाग्रे तं आषाढीपूतनाभ्यां नमः इति वामपादमूले थं दण्डित भद्रकालीभ्यां नमः इति जानुनी दं अदृशयोगिनीभ्यां नमः इति गुल्फे धं मीनशङ्किनीभ्यां नमः इति अङ्गुलिमूले नं मेघगर्जिनीभ्यां नमः इति अङ्गुलाग्रे पं लोहितकालरात्रिभ्यां नमः इति दक्षिणपार्श्वे फं शिवकुञ्जनीभ्यां नमः इति वामपार्श्वे भं छगलगण्डकर्पदिनीभ्यां नमः इति पृष्ठे भं धीरान्ने सर्वजयाभ्यां नमः इति नाभो भं महाकालजयाभ्यां नमः उदरे यं नमः तदात्मकली सुमेक्षरीभ्यां नमः इति हृदि रं नमः अग्रेसात्म भुजंगेश्वर रेवतीभ्यां नमः दक्षिणस्कन्धे लं नमः मांसात्म पिनाकीश माधवीभ्यां नमः कोकुदी वं नमः वेदात्म खर्गिश वारुणीभ्यां नमः वाम मस्कन्द इति वामस्कन्धे शं नमः अस्तात्म वकेश वायोभिभ्यां नमः इति हृदादि दक्षिणकराग्रे शं मजात्म श्वेतराक्षाविदारिणीभ्यां नमः इति हृदयादि कराग्रे शं नमः शुक्रात्मभिष सजाभ्यां नमः इति दक्षिणपादाग्रे हं प्राणात्मा कलिशलक्ष्मीभ्यां नमः इति हृदयादि वामपादाग्रे लं बीजात्म शिवव्यापिनीभ्यां नमो इति हृदयादि जठरे शं क्रोधात्म समतकमाभ्यां नमः हृदयादि मुखे অতঃপর পিঠার ন্যাস করবে। আমি বলে রাখি যেমন আমরা আগে জেনেছিলাম যেমন হং প্রাণাত্মনে নমঃ সংমজাত্মনে নমঃ, এটাই আপনার বিভিন্ন দ্বারা এইভাবেই করতে হবে। এটা আমি দিয়ে দেব, এখানে থাকবে। পিঠন্যাস হৃদয়ে, এই পিঠন্যাস সব পূজায় করণীয়। পিঠন্যাস এবং পিঠ শক্তির পূজা। হৃদয়ে যে আপনি হৃদয়ে স্পর্শ করতে থাকবে হবে। হৃদয় ওম আধাশক্তায় নমঃ কুর্মা নমঃ অনন্তায় নমঃ পৃথিবী নমঃ ক্ষীর সমুদ্রায় নমঃ শ্বেতদীপায় নমঃ মণিমণ্ডপায় নমঃ কল্পবিষায় নমঃ বেদিকায় নমঃ রত্নসিংহাসনায় নমঃ দক্ষিণস্কন্ধায় ওম ধর্মায় নমঃ বামস্কন্ধে ওম জ্ঞানায় বামরূতে ওম বৈরাগ্যায় নমঃ দক্ষিণ ওম ঐশ্বর্যায় নমঃ ঐশ্বর্যায় নমঃ মুখে ওম ধর্মায় নমঃ বাম পার্শ্বে ওম জ্ঞানায় নাভিতে ওম বৈরাগ্যায় নমঃ দক্ষিণ ওম অনশ্বর্যায় নমঃ পুনরে ওম অনন্তায় নমঃ পদায় নমঃ অর্কমণ্ডলায় দ্বাদশকলায় নমঃ সংমণ্ডলায় ষোড়শকলায় নমঃ ওম মহিমণ্ডলায় দশকলাত্মনে নমঃ ওম সংসপ্তায় নমঃ ওম রঙ্গদর্শন ওম তগ্দর্শন নমঃ ওম আত্মনে নমঃ ওম অঙ্গান্তরাত্মনে নমঃ ওম পরমাত্মনে ওম হিঙ্গায় নমঃ পূর্বাদি অষ্ট কেশর। এটা আপনাদের হৃদয়ে, এটা পিঠের সাথে পিঠ শক্তির ন্যাস দুইটাই হয়ে যাচ্ছে। পূর্বাদি অষ্টকেশর এটা আপনার হৃদয়ে অষ্টদল পদ্মে, এটা অষ্টদল পদ্ম ভাববেন। ওম বামায় নমঃ ওম জ্যেষ্ঠায় নমঃ রুদ্রায় নমঃ ওম বিকায় নমঃ কালায় নমঃ কলবিকর্ণায় নমঃ বলপূর্ণায় নমঃ। এবং মধ্যে ওম মনোন্মথায় নমঃ, সবার উপরে ওম নমঃ ভগবতে সকল গুণাত্মক শক্তি সংযুক্ত আয় অনন্ত যোগপীঠাত্মনে নমঃ। অতঃপর ঋষ্যাদি ন্যাস করবে। অশ্ব সরস্বর শিবমন্ত্রস্য বামদেব ঋষি পঙ্ক্তি ছন্দস্য ঈশান দেবতা
चतुर्वर्ग सिद्धात्ताय विनयोग শিরা ওম বামদেবরিষায় নমঃ মুখে ওম পঙ্ক্তি ছন্দসে নমঃ হৃদয়ে ওম ঈশান দেবতায় নমঃ। এভাবে হলো। তারপর মূর্তির ন্যাস, মূর্তির ন্যাস এভাবে করতে করতে হবে। মূর্তির ন্যাস ওম তার্জনী তর্জনী, দুইটা তর্জনী। ওম নাং তৎপুরুষায় নমঃ, ওম মং আঘোরায় নমঃ, ওম সিং সত্যজাতায় নমঃ, ওম বাং বামদেবায় নমঃ, ওম ইয়ং ঈশানায় নমঃ। মুখে ওম নমো তৎপুরুষায় নমঃ, হৃদয়ে ওম মং আঘোরায় নমঃ। পাদদয় ওম সিং সদ্যোজা, পাদদয় ওম সিং সদ্যোজা, পাদদয় ওম সিং সদ্যোজাতায় নমঃ। গুজ্জে ওম বাং বামদেবায় নমঃ। মস্তকে ইয়ং ঈশানায় নমঃ। শিবলিঙ্গ, এখন শিবলিঙ্গরও করাতে পারেন। শিবলিঙ্গের 5টি মুখ। পূর্ব মুখ আপনি যেটা আপনি সামনের দিকে আপনি যেটা দেখছেন পূর্ব মুখ, আপনি এভাবে করেন। পূর্ব দিকে যে অ্যাঙ্গেলে মুখগুলো আছে এবং সবার আমি বলছি। পূর্ব মুখে ওম নং তৎপুরুষায় নমঃ। দক্ষিণ দিকে যে দক্ষিণ শিবলিঙ্গটা তো গোল হয়, এটা 4টা, আপনি মনে ভাবেন 5টি মুখ শিবলিঙ্গের মধ্যে আছে। আর ডিজাইন করতে চাই না, এটা আপনার বিষয়। 5টি মুখে এভাবে স্পর্শ করুন। পূর্ব মুখে ও শিবলিঙ্গের পূর্ব, শিবলিঙ্গের এটা আপনি এলো, এটা মনে করো আপনার মুখে স্পর্শ করতে বলছে না যে আপনার মুখে, বা এটা আপনি মূর্তির ন্যাস আসলে আমি যখন সর্বপ্রথমে করতাম তখন ওম নং তৎপুরুষায় নমঃ শুধু অঙ্গুলি দ্বয়টাই করতাম। এখানে কেন বলা হয়েছে শিবলিঙ্গ, শিবলিঙ্গটাই স্পর্শ করে পূর্ব মুখে ওম নং তৎপুরুষায় নমঃ। দক্ষিণ মুখে ওম বাং আঘোরায় নমঃ। পুস্তকে মস্তক যেটা মাথা যেটা বজ্র আছে মস্তকে ওম ইয়াং ঈশানায় নমঃ। শিবলিঙ্গ ওটা তো আমাদের মস্তকে, সরি। ওম নাং তৎপুরুষায় নমঃ পূর্ব মুখে ওম নাং তৎপুরুষায় নমঃ। দক্ষিণ মুখে ওম বাং আঘোরায় নমঃ। পশ্চিম মুখে ওম সিং সদ্যোজাতায় নমঃ। উত্তর মুখে ওম বাং বামদেবায় নমঃ। মধ্য মুখে মানে উপরের মুখে আপনি বলতে পারেন ওম ইয়াং ঈশানায় নমঃ। তারপর করার ন্যাস সঙ্গ ন্যাস করবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটা মূল মন্ত্র ওম নমঃ শিবায়। এখন শুদ্ধ স্থলে নম বলবেন। আমি দেখাচ্ছি করণ্যাস তো শিখেছেন আগেরটায়। ওম হৃদয় নমো নাং শিরসে স্বাহা মাং শিখায়, সরি এটা অঙ্গুষ্ট। ওম অঙ্গুষ্ট আব্যাং নমো নাং তর্জনী ভাং স্বামাং মধ্যমা ভাংশ সিংহনামিকা ভাং হুং ভাং কনিষ্ঠা ভাং বসত ইহা তল্পিষ্ঠা ভাং আস্তায় ভাং ফট। অঙ্গনাশ ওম হৃদয় নমো নাং শিরসে স্বাহা মাং শিখায় বসত সিং কবচায় হুং ভাং নিত্য তত্রা ভাং নিত্য তত্রায় বসত ইহা তল্পিষ্ঠা ভাং পৃষ্ঠাবাস্তায় ফট। তারপর গোলক ন্যাস হৃদি ওম নমো মুখে নং নমো স্কন্দদয়ে মং নমো সিং নমো দক্ষিণ উরুতে বাং নমো বাম উরুতে ইয়ং নমো কণ্ঠে ওম নমো নাভো নং নমো দক্ষিণ পার্শ্বে মং নমো বাম পার্শ্বে সিং নমো পৃষ্ঠে বাং নমো হৃদয়ে ইয়ং নমো মস্তকে ওম নমো মুখে নং নমো করসন্দিতে মং নমো করসন্দিতে। এভাবে আপনারা মং নমো আপনারা এইভাবে করসন্দিতে মং নমঃ। করাগ্রে পরের করসন্দিতে মং নমঃ। করাগ্রে সিং নমঃ। পাদ সন্ধি তে বাং নমঃ, যেটার সাথে শরীরের সাথে। পাদাগ্রে ইয়াং নমঃ 2 পাদে। মস্তকে ওম নমঃ মুখে নং নমঃ। মস্তকে ওম নমঃ মুখে নং নমঃ। হৃদয়ে মং নমঃ। কুক্ষিতে কুক্ষি আপনার তো চিনে কুক্ষিতে সিং নমঃ। উরুদয়ে বাং নমঃ। পাদদয়ে ইয়াং নমঃ। হৃদয়ে ওম নমঃ। মুখে পাদদয়ে ইয়াং নমঃ। হৃদয়ে ওম নমঃ। মুখে নং নমঃ। টঙ্ক মুদ্রায় মৃগ মুদ্রা সিং নমঃ। টঙ্ক মুদ্রায় টঙ্ক মুদ্রা তো টঙ্ক মুদ্রা আর টঙ্ক মুদ্রা এটা আমি এটা স্কিপ করা যেতে পারে, আপনার সমস্যা নেই। টঙ্ক মুদ্রায় মং নমঃ। মৃগ মুদ্রা এটা সিং নমঃ। অভয় মুদ্রায় বাং নমঃ। বড় মুদ্রায় ইয়াং নমঃ। মুখে
ওম নমো স্কন্দদায় নাং নমো হৃদয়ে মং নমো পাদদায় সিং নমো উরুদয়ে বাং নমো জঠরে ইয়াং নমো মস্তকে ওম তৎপুরুষা ওম নং তৎপুরুষায় নমো ললাটে ওম মঙ্গ ঘোরায় নমো উদরে ওম সিং সদ্য জাতায় নমো স্কন্দদায় স্কন্দে ওম বাং বামদেবায় নমঃ আর হৃদয়ে ওম ইয়াং ঈশানায় নমঃ। এভাবে আপনারা করবেন। আসলে এখানে একটি কথা বলে রাখি, সমর্থ স্থলে মূর্তি ন্যাস ও গোলক ন্যাস করবেন। অসামর্থ্য পক্ষে পার্থিব শিব পূজা, বাংলিঙ্গ পূজা এবং শিবরাত্রি বৃত্ত পূজায় মূর্তি ন্যাস এবং গোলক ন্যাস বাদ দেওয়া যায়, কিন্তু মহা মৃত্যুঞ্জয় পূজায় বা মৃত্যুঞ্জয় শিব পূজায় চন্দ্রমৌলি ন্যাস, মূর্তি ন্যাস, গোলক ন্যাস করাই বিধেয়। আমি একটা কথা বলে রাখি, শিবরাত্রি, পার্থিব শিব পূজা, বাংলিঙ্গ শিব পূজা, শিবরাত্রি বৃত্ত শিব পূজা অবশ্যই চন্দন ন্যাস কর্তব্য, কিন্তু আমি আসলে কখনো মূর্তির ন্যাসটা ওই যে প্রথমটা মানে প্রথম যেটা বলে যে এইভাবে এইভাবে উঙ্গলিটাই করেছি, গোলক ন্যাস আমি এ পর্যন্ত কখনোই করিনি এবং করেও না, আমাদের বাদই যায়, তাই আমার একটু প্রবলেম হয়ে গেল বলতে গিয়ে। তারপর ব্যাপক ন্যাস করবেন। ব্যাপক ন্যাস এভাবে করে ওম নমস্তু স্থানভূতায় জ্যোতির্লিঙ্গাত্মনে মৃতাত্মনে নমঃ নমস্তু স্থানভূতায় জ্যোতির্লিঙ্গামৃতাত্মনে চতুর্বামূর্তি পুষ্টায় ভাসিতাঙ্গায় সমবী মন্ত্র পাঠ করে 5 বার, এভাবে করে 5 বা 7 বারও করতে পারেন বা 3 বারও করতে পারেন। আমরা 7 বারই করি, আপনি যদি মন চায় তাহলে আপনি 5 বার করতে পারেন। আবার শিবলিঙ্গের মস্তকে প্রথমে শিবলিঙ্গকে আবাহন করতে হবে মহাদেবকে। শিবলিঙ্গের মস্তকে আতপ তুণ্ডুল দিয়া সুরপ্রাণে ইহ সুপ্রতিষ্ঠিত ভবমন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে আবাহন করবেন। আসলে আমি একটা কথা বলি, আবাহন করার পরে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করবেন। এখানে বইটায় আসলে ভুল দেওয়া আছে, কারণ সর্বপ্রথম যদি দেবতায় যদি না আসে তাহলে কিভাবে সে প্রতিষ্ঠিত হবে। আমি জানি সব জায়গায় ঈশ্বর সব জায়গায় বিরাজমান, কিন্তু তারপরও একটি শাস্ত্রের তো বিধান আছে সেটি তা আবাহন করে তারপর আপনি করবেন। আবাহন ওম ওম পিনাকাদিক ইহা গচ্ছতে ইহা গচ্ছতে তিষ্ঠতে তিষ্ঠতে সন্নিধিহি ইহা সন্নিরুদ্ধস্য হাইয়াত্তাধিষ্ঠানাং কুর্মঃ পূজা গৃহাণী ভাবে করে এভাবে করে নমস্কার করে আপনারা করবেন। তারপর ইরং স্নানীয় জলং ওম পশুপতয়ে নমঃ মন্ত্র স্নান করাতে বলেছে, কিন্তু আসলে এখানে স্নানীয় পদ্ধতিটা এভাবে দেওয়া হয়েছে। তারপর বজ্র, যেটা আমরা দেখিয়েছিলাম, বজ্রটাকে মস্তক থেকে নামিয়ে পিনাটের গোড়ায় রাখতে হবে। পিনাট যেটি এটা মনে হয় ঘুড়ির কথা বলে হয়েছে, যাই হোক জানি তো, আমি একটু দেখে বলছি যাতে আপনাদের সুবিধা হয়, না হলে তো আর আপনারা বুঝবেন না, তাই আমাদের বুঝিয়ে বলো। পিনাট বলতে এখানে কি বোঝানো হয়েছে এটা পাশে রেখে দেবেন আপনারা। তারপর আপনারা ওম সুলোপান ইহ সুপ্রতিষ্ঠিত ভবমন্ত্রে অক্ষত আতপ চাল শিবলিঙ্গের মস্তকে দিয়ে তারপর আপনারা ওম ইদং স্নানীয় জলং ওম পশুপতয়ে নমঃ। কিন্তু স্নানের মন্ত্রটি আরো বিস্তৃত ভাবে লেখা যায়, কিন্তু আমি আসলে বললাম না, কারণ সময় নেই। এটি যখন পুজোটা শেষ হওয়ার প্লে লিস্টটা শেষ হওয়ার পর শেষে ভূমিকা ইত্যাদি আসবে, কিছু মূল বক্তব্য, সেখানে আমি বলে দেবো স্নান মন্ত্রটাও। ধ্যান ওম ধ্যায়ে, তারপর ধ্যান করতে হবে মহাদেবের। ওই যে পঞ্চদেবতারই তাও বলে দিচ্ছি, বলে অর্থ সহই আবার বলে দিচ্ছি। ওম ধ্যায়ে নিত্যং মহেশংরজত গিরিনিবং চারুচন্দ্রাবতং সংরত্নৌকল্পজ্জ্বলাঙ্গ প্রশমে গবরামিতি হস্তং প্রসন্নম পদ্মাস্মিন সমন্তাস্ততমমরগণৈর্ব্যাঘ্রকীর্তিমশানং বিস্বাদং বিশ্ববিজং নিখিলভয়হরং পঞ্চভক্তং ত্রিনেত্রম। তো আমার ধ্যানের অর্থটা মনে হয় না বলার প্রয়োজন আছে, কারণ এটা প্লে লিস্টের মধ্যেই পেয়ে যাবেন, কারণ এটা তো শিবেরই পূজা হচ্ছে যেহেতু।
তারপর আরেকবার বলে দেই যাতে আপনাদের আর কষ্ট না করে। ধ্যান নিত্যং আমি নিত্য সেই মহেশের ধ্যান নিত্যং মহেশ্বর রজত চাঁদ চন্দ্র পতংশং রত ওম মানে আমি নিত্য ধ্যান করি সেই মহেশের যে রজত গিরিনিভের মতো বর্ণ এবং চারুচন্দ্র মানে চন্দ্র তার মস্তকে ধারণ করে আছে। রত্নকল্প জলাঙ্গ পুরুষমে গোবর আভিত হস্তাঙ্গসন্ন মানে রত্নকল্প বিভিন্ন বস্তু দ্বারা তিনি বিভিন্ন রত্ন ইত্যাদি দ্বারা গহনা কাতি বিভিন্ন রত্নাদি দ্বারা উনি সজ্জিত এবং পুরুষমিগ বরাভিত হস্তাঙ্গসন্ন এবং পুরুষমিগ বর অভয় বর পুরুষমিগ পরশু ধারণ করে আছেন এবং মৃগ বর অভয় তিনটি মুদ্রা ধারণ করে প্রসন্নভাবে উনি আছেন। পদ্মাসীনা সমান্তাস্তত মর্মে গেলেন ব্যাঘ্রকীর্তি বসানাং মানে পদ্মাসীনা মানে উনি পদ্মা আসীনে আসীন সমন্তাস্তত মমরাগানের ব্যাঘ্রকীর্তি বসানাং উনি ব্যাঘ্রকীর্তি পরে বসে আছে। পুরুষমৃগ বরাভিত হস্তং মানে পুরুষমৃগ বর এবং অভয় ধারণ করে আছেন। মৃগ তো আর না, মৃগ মুদ্রা বর মুদ্রা এবং অভয় মুদ্রা এবং পুরুষটা রিয়েল পুরুষু কিন্তু বাকিগুলো মুদ্রা ধারণ করে আছেন এবং তিনি সর্বদা প্রসন্ন পদ্মাসীন এবং পদ্মাসনে আসীন এবং সমন্তাস্তত মমরাগানের ব্যাঘ্রকীর্তি ওই আসীনটাই ইস্তত মমরাগানের মানে দেবতা গন্ধর্ব ইত্যাদি দ্বারা তিনি সর্বদা স্তুতি দেবতা গন্ধর্ব ইত্যাদিরা তার সর্বদা স্তুতিরত সর্বদা তার সম্মুখে স্তুতিরত অবস্থায় রয়েছেন এবং ব্যাঘ্রকীর্তি তিনি ধারণ করে আছে বসন হিসাবে মানে বস্ত্র হিসাবে। বিশ্ব আদং বিশ্ব বীজং নিখিল বাহরং পঞ্চভক্ত মানে তিনি বিশ্বের আদি বিশ্বের বীজ নিখিল ভয় হরণ করেন তিনি এবং তার 5টি মাথা এবং 3টি চোখ প্রত্যেক মাথা এবং মানুষ উপাচার পদ্ধতিটা অনেক বড় হয়, এখানে সংক্ষেপে দেওয়া আছে তাও আমি সংক্ষেপে সহৃদয় প্রার্থনা মুদ্রা স্থাপন করে বাজ উপাচার উপকার দ্বারা উল্লেখিত ক্রম দ্বারা মানুষ উপাচার করিতে হয়। বাক্য মন হৃদয় দ্বারা মানুষ উপাচার করবেন। ওকে, এটা নিয়ে আমি বলে রাখি মানুষ উপাচার আপনার মনে মনে এটা উপাচার দিয়ে আপনি ধরেন 10 উপাচার নিয়ে বসেছে তাহলে 10টা উপাচারই আপনি মনে মনে তাকে নিবেদন করবেন মনে মনে, আবার ডাইরেক্ট তাকে ঢেলে দেবেন ডাইরেক্ট তাকে নিবেদন করে দেবেন না। উপাচার থাকলে মনে মনে মন্ত্র পড়া লাগবে না, মনের ভক্তিতে আপনি তাকে অনবরত নিবেদন করে দিচ্ছেন সবকিছু। এটা আপনি মনের ভক্তিতে এটা মানুষ উপাচার পূজা ধ্যান মুদ্রা এভাবে করে হস্ত করে বাম হাত কোলের উপর রেখে তার উপর ডান হাত থেকে এভাবে করে আপনারা হৃদয়ে তার অবস্থান চিন্তারত্ব করে তারপরে বিশেষার্ঘ স্থাপন। আমি এখন বিশেষার্ঘ স্থাপন নিয়ে কোনো কথা মানে আমি এটা দেখাচ্ছি না, এজন্য ক্ষমাবার্তি কেন দেখাচ্ছি না তাও কারণ আছে, কারণ যেহেতু মনসা পুজো প্লে লিস্টে আমি তৈরি করতে চাচ্ছি সেই হিসাবে এটা যদি সামান্যার্ঘ স্থাপনটা আমি যেহেতু দেখেছি সেই রূপ আপনারা করবেন। এখন যদি আমি বিশেষার্ঘ স্থাপনটা আলাদা করে দেখাতে যাই তাহলে এখন বর্তমানে যেমন আমার কাছে সম্ভব না, ওইটা অনেক বাসনের সাথে ওই তাম্র শঙ্খটা আমার আছে, এর জন্য যেহেতু শিবের পূজায় তাম্র শঙ্খই প্রয়োজন মানে আপনার এরকম নর্মাল শঙ্খ শিবের পূজায় কখনোই ব্যবহার্য নয়, তাম্র শঙ্খই ব্যবহার করতে হবে। এর জন্য তাম্র শঙ্খটা এত কিছু তো করা যাবে না। আবার এখন যেহেতু আমাদের এখানে রাত তারপর ফুলও নেই আমার কাছে, ফুল বিল্লপত্র এটা করতে করতে কালকে হয়ে যাবে, তাই আমি এটা মনে মনে আপনাদের এখানে আমি মুখে মুখেই বলে দিচ্ছি, আপনারা এটা বুঝে নেবেন। যেহেতু সামান্যার্ঘ স্থাপন দেখেছি কিছু ওইরূপই বিশেষার্ঘ স্থাপন পূজক স্বীয় বামে আমি যেহেতু সামান্যার্ঘটা নিজের সামনে দেখেছিলাম, এটা আপনার বাম সামান্যার্ঘ আপনার সম্মুখে, এখন আপনার বাম দিকে আপনার বাম হস্তর পাশে আপনি এটা রাখবেন। নিম্নমুখী ত্রিকোণ মণ্ডল আঁকতে হবে, একটি নিম্নমুখী ত্রিকোণ মণ্ডল জল দ্বারা অঙ্কন করে তার বাহিরে বৃত্ত, তার ভিতরে একসাথে একেবারে এই করা ত্রিকোণ মণ্ডল আঁকলে তার বাহিরে একটি বৃত্ত, তার বাহিরে আবার চতুর্ভুজের মতো একটি ডিজাইন করতে হবে, চতুর্ভুজের একটি মণ্ডল অঙ্কন করতে হবে। তারপর মণ্ডল 4 কোণে
ত্রিকোণমণ্ডল যে মুদ্র তার মধ্যে হুং বীজ লিখতে হবে, জল দ্বারাই হুং বীজ। তারপর যে 4টা বৃত্ত হলো, প্রথমে তো নিম্নমুখী ত্রিভুজ, তারপর বৃত্ত, তারপর চতুষ্কোণ। ও চতুষ্কোণের চারদিকে 4টি দ্বারের মতো কল্পনা করে সেখানে আপনি বৃত্ত নাও দিতে পারেন, এটা বিষয় না এই পূজার ক্ষেত্রে। তারপর চতুষ্কোণের 4টি পুষ্প দিতে হবে। তারপর মন্ত্র ওম কুর্মায় নম, ওম অনন্তায় নম, পৃথিবী নম, এতে গন্ধপুষ্প মাতার শক্ত নম, এতে গন্ধপুষ্প ওম কুর্মায় নম, এতে গন্ধপুষ্প অনন্তায় নম, এতে গন্ধপুষ্প ওম পৃথিবী নম। এরূপ 4 ভাগে দিতে হবে 4টি। পরে তো দুপুরি ত্রিপুদিকায় স্থাপন, শঙ্খ প্রথমে হুংফট মন্ত্রের শঙ্খ এবং ত্রিপুদিকা মানে যেটার মধ্যে শঙ্খটার আগে শঙ্খ পাত্র, এটা কি তাম্র শঙ্খটাই হতে হবে অবশ্যই। এভাবে করে প্রক্ষণ পূর্বক তারপর এটা রেখে ত্রিপুদিকার উপরে স্থাপন করবে। তারপর ওম মন্ত্রে হাতে শুদ্ধ জল দিয়ে পরিপূর্ণ করবেন। তারপর পূজা করবেন। এতে ত্রিপুদিকার মধ্যে এতে সমং মহিমণ্ডলায় দশকাল আত্মানে নম শঙ্খে উপর তাম্র শঙ্খে, এতে গন্ধ পুষ্পে অং আর্কমণ্ডলায় দ্বাদশকাল আত্মানে নম। তারপর শঙ্খের জলের ভিতরে একটুখানি ফুল দেবেন। এতে গন্ধ সোম মণ্ডলায় ষোড়শকাল আত্মানে নম। এইভাবে 3 ভাগে পুজো হলো। ও শঙ্খস্থ জল 3 ভাগ করিয়া ওম বা মূল মন্ত্র হাতে গন্ধপুষ্প বিল্লপত্র, মানে 3 ভাগ, আপনার মনে 3 ভাগ করে উহাতে বিল্লপত্র, যেটা আমি দেখিয়েছিলাম সামান্য বিল্লপত্র, এটা অবশ্য তখন আগেই করে ফেলেছিলাম। বিল্লপত্র, দূর্বা, পুষ্প, চন্দন এবং আতপ তুণ্ডুল দ্বারা, এবং আপনি এটা একটি সুন্দর করে অর্ঘ্য, এটা আপনি চাইলে এটা সুতা দিয়েও বন্ধন করে তৈরি করতে পারেন যাতে খুলে না যায়। এটা আমরা এরকম এটা করা হয়, মানে যে বিল্লপত্রের গোড়ার ওইখান দিয়ে দুর্বাগুলো একটু লম্বা লম্বা করা হয়, যখন ফুলের গোড়া জবা পুষ্প ইত্যাদি করে এটা ওইভাবে করে গিট দিলে ডাক, ফুলের ডাকটা সহ তখন এটা দেখতে সুন্দর লাগে এবং থাকে। ওইটা আমি তৈরি করা নিয়েও একটি ভিডিও নিয়ে আসবো কিছুদিন পর, এখন আপাতত নিয়ে আসছি না। এটা তৈরি, এটা শেষ করে নেই, মনসা পুজোর পর হয়তো আমি নিয়ে আসবো সেটা, যদি ওটা করতে পারি মনসা পূজা প্লে লিস্টটা। কিন্তু যতদূর মনে হচ্ছে করতে পারবো, বেশি কথা বলে ফেলছি, ক্ষমা প্রার্থী। তারপর ওটা দিয়ে মূল মন্ত্রে বা ওম মন্ত্রের থেকে মূল মন্ত্র কি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শুদ্ধরা নমঃ শিবায়, ও মূল মন্ত্রের তাম্র শঙ্খের উপর এটাই স্থাপন করতে হবে। ও যে অগ্রভাগে সামার নার্ঘের মতো। তারপর ধেনু মুদ্রা, যেটা ধেনু মুদ্রা তো আপনাদের দেখিয়েছে, ধেনু মুদ্রায় অমৃতকরণ, অঙ্কুশ মুদ্রা, আবার অঙ্কুশ মুদ্রা ধেনু মুদ্রা এইভাবে করে, হ্যাঁ ধেনু মুদ্রা এবং বং মন্ত্র অমৃত, এইভাবে ধেনু মুদ্রায় অমৃতকরণ, এভাবে করে একবার 2বার বা 3বার, এমনি আপনারা দেখা যায় 1বার অথবা 3বার, আপনাদের ইচ্ছা মতো ধেনু মুদ্রা প্রদর্শন। এভাবে করে ধেনু মুদ্রা দেখিয়ে তারপর এইভাবে করে এটার মধ্যে ওকে, তারপরও মানে মনে করবেন অমৃত হয়েছে, এটা অমৃত তুল্য। এবং কুসমুদ্রা যোগে ওম গঙ্গে চহজামনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী চরস্মেশ্বরী, তাম্র শঙ্খটা তো একটু খোলা থাকে, ওটার মধ্যে আপনারা এইভাবে স্পর্শ করে মধ্যে যে গঙ্গে চ যমুনে চৈব ওম কুসমুদ্রায় ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী চরস্মেশ্বরী করুন মন্ত্রে। আবার মন্ত্রটা বলি, ওম গঙ্গে হে চাহাজামনে হে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মেশ্বরী এইভাবে ওটার মধ্যে অঙ্কুশ মুদ্রা স্পর্শ করে জলশুদ্ধি করার পর তারপর মৎস্য মুদ্রা আচ্ছাদন করবে। মৎস্য মুদ্রা আচ্ছাদন করে 10 বার অথবা 8 বার ওম বা মূল মন্ত্র জপ করবেন। এখানে 8 বার বলা হয়েছে, কিন্তু আসলে 10 বারও জপ করতে হবে, এটা আপনাদের ইচ্ছা মতো। তারপর আপন হৃদয় হতে দেবতাকে সেই জলে পিনাকদি করি আগচ্ছে তাদের কুর্মাম পূজা আগ্রহীভাবে তাহাকে প্রতিষ্ঠিত করে সেই জলে তখন হুং মন্ত্র অবগুণ্ঠন মন্ত্র সেই জলে কিঞ্চিত কুষায় দিয়ে না প্রথমে, তারপর এতে গন্ধপুষ্পে এখানে বলেনি কিন্তু আমি বলছি, এতে গন্ধপুষ্পে ওম নমঃ শিবায় নমঃ এইভাবে করে একটু গন্ধপুষ্প দ্বারা পূজা করে তারপর সেই জল কিঞ্চিত কুষার জলে দিয়ে তদ্বারা নিজে এবং পূজার কেউ ভূষণ করবেন, একটু জলে ছিটা দিয়ে দেবেন। পিঠো পূজা আসলে পিঠো
ন্যাসের মতোই শুধু গন্ধ পুষ্প দ্বারা প্রথমে পীঠ দেবতায় আগচ্ছতে আগচ্ছতে তিষ্ঠতে তিষ্ঠতে শনিদেহি শনিরুদ্ধ ধ্বম এই অত্রাধিষ্ঠানম কুর্ম পূজা জ্ঞান এই কম পূজা করব ওম কুর্মায় নম ওম অনন্তায় নম ওম পৃথিবী নম ওম শির সমুদ্রায় নম সিদ্ধিপায় নম মনোবিন্দপায় নম কল্পবিষায় নম। ওম কল্পবিষায় নম ওম মণিবেদিকায় নম রত্ন সিংহাসনায় নম ওম ধর্মায় নম জ্ঞানায় নম বৈরাগ্যায় নম ওম অগ্নাদি চতুষ্কোণে এখন ওম ধর্মায় নম জ্ঞানায় নম বৈরাগ্যায় নম অনৈশ্বর্যায় নম কল্পবিষায় নম মণিবেদিকায় নম রত্ন সিংহাসনায় নম অগ্নাদি মধ্যে ওম পূর্বাদি চতুর্দিকে ধর্মায় নম জ্ঞানায় বৈরাগ্যায় নম অনৈশ্বর্যায় নম মধ্যে ওম অনন্তায় নম পতায় নম অর্ক মণ্ডলায় দ্বাদশ ওম অর্কমণ্ডলায় দ্বাদশকত নম ওম সোমমণ্ডলায় ষোড়শকত নম ওং বহিমণ্ডলায় দশকলাত্মনে নম সংসত্তায় নম রঙ্গসে নম তংতমসে নম আং আত্মনে নম অং অন্তরাত্মনে নম পং পরমাত্মনে হিঙ্গাত্মনে নম পূর্বাদি অষ্টকেশ্বর ওম বামায় নম ওম জ্যেষ্ঠায় নম রুদ্রায় নম অম্বিকায় নম কালয় নম কাল বল্লভীকরণায় নম বলপ্রমথনায় নম মধ্যে ওম মনোমনায় নম ওম নমো ভগবতে সকল এবং তদুপরি ওম নম তদুপরে ওম নমো ভগবতে তদুপরি ওম নমো ভগবতে সকল গুণাত্মক শক্তি শক্তিযুক্তান্তায় শক্তিযুক্তায় অনন্তায় যোগপীঠাত্মনে নম এরূপ পূজা করে তবে এরূপ সব কিছুতে ওম প্লাস নম অ্যাড করে পূজা করতে হবে। তারপর বিল্লপত্র আসলে আপনি বিল্লপত্রকে প্রথমেই করে নিতে পারেন, চয়ন করার সময় মন্ত্র পড়তে পারেন। আবার যদি বিল্লবৃক্ষ যদি অন্য দ্বারা যদি আপনাদের ঘরে বিল্লবৃক্ষ থাকে তাহলে তো সেখানেই করে নেবেন, কিন্তু যদি ধরেন এখন তো ফুলের বাজারেই পাওয়া যায় তাহলে তো সেক্ষেত্রে সম্ভব না। তো বিল্লপত্রে কুশোদক দ্বারা অভূষণ করিয়ে তারপর ওম পূর্ণবেশ মহাভাগস মালুর ক্ষমাপ্রার্থী। আসলে আমার একটা ফোন এসেছিল, আমার বন্ধুর ফোন দিচ্ছিল। আচ্ছা, ক্ষমাপ্রার্থীর জন্য। তো পরে এইভাবে বিল্লপত্র চয়ন মন্ত্রটা বলে রাখি, যদি আপনাদের থাকে তাহলে আগে চয়ন করে নেবেন পূজার আগে, পূজার আসন থেকে উঠে চয়ন করতে যাবেন না। ওম পূর্ণবেক্ষ মহাভাগ মালুর শ্রীফল প্রভু মহেশ পূজনাথায় তৎপ্রত্যানি বিনম্য হম চিনম্য হম, এখানে বিনম্য হম বলছি। আপনারা এটা পুষ্প একটু ছিটা দিয়ে আপনারা স্পর্শ করলেও চলবে, নো প্রবলেম। জল দান মন্ত্র এখন বিল্লবৃক্ষ থাকলে বিল্লপত্রের মধ্যে একটু জল দিয়ে ওম শ্রী ফলশ্রীনিকে দশ সদা বিজয়বর্ধন ধর্ম ওম শ্রী ফলশ্রীনিকে তো শীষা বিজয়বর্ধন ধর্ম কামার্থ মোক্ষায় স্নানপয়ামি শিবপ্রিয়, এভাবে জলদান করবেন। তারপর প্রণাম করবেন। ও মহাদেব প্রিয় করো বাসুদেব প্রিয় সদা ও মহাপ্রীতি করো বিশ্ব বিল্ল রূপণ অবস্থা। এখন এইভাবে প্রণাম করবেন বিল্লপত্রকেই। এখন আমার একটা বলার কথা, যেমন তুলসী বৃক্ষ নিয়ে আমাদের ঘরে কোনো প্রবলেম নেই, কারণ বাঙালির প্রত্যেকটি ঘরে তুলসী বৃক্ষ থাকে। যেমন আমাদের ঘরে টোপের মধ্যে বিল্ল বৃক্ষ আছে একটি ছোট, এখন অনেকের ঘরেই আছে বিল্লবৃক্ষ থাকে না। আমরা সেখান থেকে যখন বিল্লবৃক্ষ এইভাবে বা যার থেকেই ফুল আনা হয় তখনই আপনার বিল্লপত্র আনা হয়, কিন্তু মাঝে মাঝে ওই বিল্লবৃক্ষ থেকে, যেহেতু এটা ছোট, ওইটা দ্বারা সবসময় পূজা করা হয় না, মাঝে মাঝে এবং বিশেষ পূজা একটি দুটো করে ছিঁড়ে এটা নিজেদের হিসাবে। এটা এখন যদি আপনাদের বিশাল বড় জমি থাকে, বিশাল বড় গাছ, তাহলে আপনারা সেটা করে নেবেন। এটা পুজোয় বসিয়েও করতে পারবেন, বসিয়া করতে পারবেন। কেন করতে পারবেন? যদি আপনাদের না থাকে আপনাদের কাছে তখন। এখন আপনার প্রধান পূজা আবার কুম্ভ মুদ্রায় পুষ্প নিয়ে ওম ধ্যায় নিত্যাং মাহেশাঙ্গা যাতে চার চন্দ্রাপতাং রত্ন কল্পচলাং পুরুষগম বরাহিতি হস্তং প্রসন্নং পদ্মাশ্বিন সমান্ত আস্তদমরগরং ব্যাঘ্রকৃত বসনং বিশ্বদং বিশ্বপূজং নিখিল হরক পঞ্চম এইরূপ ধ্যান করে
বিশেষ পূজা হইলে ষোড়শোপচার, তাহা না হইলে পাদা দিদার পূজা। এখানে ষোড়শোপচার একটা কথা বলে, ষোড়শোপচারে প্রত্যেকটা বিষয় মন্ত্র প্লাস অর্চনা করে প্লাস মন্ত্র পড়ে পড়ে সেটা দিতে হয়। যেমন বলে রাখি, যেমন একটা মন্ত্র, যেমন নৈবেদ্য নিয়ে বলি, যেমন নৈবেদ্যং সাধুযুক্ত নানা বক্স সমন্বিত নিবেদে আন ভক্তিদং যুদেশ্বর পরমেশ্বর বা মাহেশ্বর। যে দেবতা হবে, অন্য দেবতা হলো পরমেশ্বর, দেবী হলে পরমেশ্বরী বা মহেশ্বরী, শিব হলে পরমেশ্বর বা মহেশ্বরী ইত্যাদি আপনারা বলতে পারেন, এটা আপনাদের বিষয়। কিন্তু এখানে এই পদ্ধতিটি লেখেন, এখানে সংক্ষেপ ষোড়শোপচার পূজা দিয়েছে, তো তাই আমি আর এখানে কথা বাড়াচ্ছিলাম। যখন শিবরাত্রি পূজা পদ্ধতি আসবে তখন আমি সেখানে আলাদা করে একটি ষোড়শোপচার পদ্ধতি লিখবো। এখন আমি এখানে যেভাবে দেওয়া আছে, কিন্তু যেহেতু নিত্যদিন যদি করা হয় তাহলে নিত্যদিনে তো দশোপচারই করবেন। তো অর্চনা কিভাবে করতে বলা হয়েছে, কুশোদক দ্বারা 3 বার অবসন করবেন। বঙ্গদশমী বঙ্গদশমী রজত আসন হয় না, বঙ্গদশমী রজত আসন হয়, বঙ্গদশমী রজত আসন। এখন যদি রজত আসনের মধ্যে কম্বল আসন হয় তাহলে কম্বল আসনে দেওয়া যেতে পারে, সেখানে রজত আসনের জায়গায় কম্বল আসন আয়নম, শুধু আসনও বলতে পারবেন, কিন্তু নামটা উল্লেখ করলেই ভালো। এতে গন্ধস্মে এই তস্ময় ওম রজত আসন আয়নম, এতে গন্ধস্মিত ধীপতে দেবায় শিবসময় নম, এত সম্প্রদানি ভো ওম নমঃ শিবায় নমঃ। এখন যদি এটা যেহেতু শিবরাত্রির সময় বলবো, এটা যেহেতু নর্মাল বৈদিক ভাবেই হচ্ছে, এটা তন্ত্রোক্ত ভাবে হলে এটা আরেকভাবে, এভাবেই করতে হবে। এভাবেই বাকিগুলো সব ষোড়শোপচারের দ্রব্যগুলো এভাবে অর্চনা করে তারপর মন্ত্র যদি আপনি জানেন তাহলে দিতে পারেন। এখানে নেওয়া নেই, কিন্তু আমি আসলে এই মুহূর্তে বলবো না, কারণ এটা মহামৃত্যুঞ্জয় পূজা পদ্ধতিতে অনেক, এটা আবার ফোন আসছে, অনেক আসলে বিরক্ত না, মানে বিরক্ত করছে এই সময়, ক্ষমা প্রার্থী, বারবার এক কথা বলতে যাচ্ছে। আচ্ছা, এভাবে করে আপনারা করবেন, তো আমি আর বেশি কথা বলাবো না। আমি শুধু বলছি ওম পিনাকাদিক স্বাগতম সুস্বাগতম, এভাবে করে আপনারা স্বাগত করবে। তারপর পাদ্য পূর্বপত অর্চনাতে অর্চনা করে নেবেন, কিন্তু এটা আপনারা, আমি এটা বলছি না, এটা আসলে আমি এভাবেই বলছি, পূর্ণ বলছি না। হিদোৎপাদম ওম নমঃ শিবায় নমঃ, ইদং আর ঘং ওম নমঃ শিবায়, যজুর্বেদী হলো ঈশ্বর ঘং ওম নমঃ শিবায় নমঃ। পূর্ববত অর্চনা আনতে, অর্চনা বারবার বলতে গেলে অনেক সময় লেগে যাবে এটা বলতেই, তাই এটা আপনাদের মাথায় রাখতে হবে, পূর্ববত অর্চনা করতে হবে। ইদং আচমনিয়ং ওম নমঃ শিবায় নমঃ অর্চনা আনতে, ইদং মধুপর্কং পুরো অর্চনান্তে মধুপর্কং ওম নমঃ শিবায় নমঃ অর্চনান্তে ইদং পুনরাচমনিয়ং ওম নমঃ শিবায় নমঃ অর্চনান্তে ইদং স্নানীয় ওম নমঃ শিবায় নমঃ। তারপর একটি বস্ত্র নিয়ে এভাবে করে শিবলিঙ্গকে এভাবে করেই করবেন, এই মানে বুঝাবেন যে আপনি করছেন। স্নানীয়টা যখন যে ওইখানে বলা হয়েছে প্রাণ প্রতিষ্ঠার টাইমে স্নানীয়, এটা আমি পরে ভিডিও করছি, এটা নিয়ে আর বলছি না, আমি এটা পরে বলবো। স্নানীয়র বড় একটি পদ্ধতি আছে, স্নানীয়টা আপনার শিবলিঙ্গের উপরে ঢেলে একটুখানি, যেহেতু এটা পার্থিব শিব পূজা, যদি শিবলিঙ্গ মনে হয় আপনারটা গলে যেতে পারে, সেক্ষেত্রে একটুখানি দিতে, তারপর সেটা ঢেলে দিবেন চরণের কাছে, মানে বেদির এখানে। তারপর ইদং এভাবে করে মুছিয়ে, তারপর ইদং অর্চনান্তে ইদং বস্ত্র ওম নমঃ শিবায় নমঃ আভরণ অর্চনান্তে ইদং আভরণ নমঃ শিবায় নমঃ। আভরণ বলতে আপনারা বিভিন্ন আভরণ করতে পারেন, আভরণ এটা আপনি রুদ্রাক্ষ পুষ্প আভরণ বলতে পারেন। তারপর আচ্ছা, কথা বললাম না, এটা আপনাদের বিষয়ে। রজত আভরণ তারপরে নাম, আচ্ছা, গন্ধ গন্ধ ওম নমঃ শিবায় নমঃ অর্চনান্তে অর্চনা পুষ্পং অর্চনান্তে তৎপুষ্পম ওম নমঃ শিবায় নমঃ অর্চনান্তে তৎ সচন্দন বিল্লদলম বা বিল্লপত্র ওম নমঃ শিবায় নমঃ। বিল্লপত্র একটা যদি দেন। আর এখন ধরুন আপনারা যদি চার শিবকে একটু সুন্দর করে আরতি করতে পারেন ধূপ দিয়ে, ধূপটা মানে যখন নিবেদন করবে এবার দেখে দিতে পারেন। অর্চনান্তে এসো ধূপ ওম নমঃ শিবায় নমঃ অর্চনান্তে দীপ এই অর্চনান্তে এসো দীপং ওম নমঃ শিবায় নমঃ নৈবেদ্য অর্চনান্তে ইদম নৈবেদ্যং ওম নমঃ শিবায় নমঃ অর্চনা পানীয় জল পানার্থদক অর্চনান্তে ইদৎ পানার্থদক ওম নমঃ শিবায় নমঃ।
অর্চনান্তে ক্ষমাপ্রার্থী অর্চনান্তে ইদং পানার্থদকং ওম নমঃ শিবায় নমঃ পুনরাচমনীয়কং অর্চনান্তে ইদং পুনরাচমনীয়কং ওম নমঃ শিবায় নমঃ তাম্বুল অর্চনান্তে ইদং তাম্বুলং ওম নমঃ শিবায় নমঃ। তারপর স্তোত্র পাঠ তর্পণ এবং প্রণাম করবে। তর্পণ পদ্ধতিটা এখানে বলা হয়নি, স্তোত্রাদিও এখানে নেই। আপনার পুষ্পাঞ্জলি দিতে হবে, এটা এখানে বলা নেই। এইসব পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ মন্ত্রে এক সচন্দন বিল্লপত্র সহিত পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ এভাবে করে 5 বার দেবেন। তারপর তর্পণ করবেন। তর্পণ এখানে বলা হয়নি, কিন্তু আমি বলে দিচ্ছি। তর্পণ হলো, কেন বলা হয়নি তা তো বলতে পারছি না কেন দেয়নি। তর্পণ হলো এভাবে তত্ত্বমুদ্রায় একটু জল নিয়ে, পুষ্পদুর্বা ইত্যাদি নিয়ে জল নিয়ে ওম নমঃ শিবায় তর্পে আমি, ওম নমঃ শিবায় তর্পে আমি, ওম নমঃ শিবায় তর্পে আমি। এটা তন্ত্র প্রসেসে চলে গেল তর্পণ। আচ্ছা, এটা আপনাদের বিষয়। ওম নমঃ শিবায় তর্পে আমি 3 বার তর্পণ করবেন। প্রণামটা শিব পূজা পদ্ধতিতে দেওয়া আছে, এখানে লেখে নিন। আমি বলে দিচ্ছি, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হিতবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতি পরমেশ্বর। যখন শিবরাত্রি প্লেলিস্ট আসবে অনেকগুলো প্রণাম আসবে, তখন এখন আমি এত আগাচ্ছি না, জলদি করছি। গৌরী পূজা, পিনাটের গোড়ায় গৌরীর পঞ্চবছরের পুজো হবে। এখানেও ক্ষমাপ্রার্থী, এখানে পিনাটের গোড়া বলতে যে আপনার গৌরী পীঠটাকেই বোঝানো হয়েছে। আপনারা এখন গৌরীর একটি ধ্যান আছে, এখানে দেওয়া হয়নি, এটা আমি এক্সট্রা যোগ করছি। এটা রং নয়, এটা কিন্তু রাইট। এটা ইউজ হয় আমাদের করে। আমাদের এটা আসলে আমি তো লিখিত বই কিনে এনেছি, আমাদের আগের একটি বই আছে, ওটার মধ্যে এটা আসলে আমাদের হাতে লেখা পূর্বপুরুষদের, সেখানে গৌরীর ধ্যানটা আছে। আমার এর জন্য মুখস্থ, যেহেতু আমি জন্ম থেকে শিবের পূজা অনেক বেশি করতাম, আমি শিবের একজন ভক্ত ছিলাম, সেই হিসাবে আমার পূজা করতে করতে মুখস্থ হয়ে যায়। গৌরীর ধ্যানটা আমি বলছি, ওম হ্রিং হেমা ভাং বিব্রতিং দোভি দর্পণাঞ্জন সাধনে পাশাঙ্কুশ সর্বেশাং তাঙ্গৌরী সর্বদা ভজে। এভাবে করে গৌরীর ধ্যান এটা। তারপর পূজা করবেন। ওম পঞ্চোপাচারে বলেছে, আপনারা 16 করতে পারেন। আর এখানে বলেছি স্ত্রীলোক শুদ্ধ গোলোক্তন ওম নমঃ শিবায় স্থলে নম বলবেন। এটা প্রত্যেকটাতে বলেছি। গৌরীর ধ্যানটা আবারও বলছি, ওম হিং হেমা ভাং বিব্রতিং দৌভি দর্পণাঞ্জন সাধনে পাশাঙ্কুশ সর্বেশাং তাঙ্গৌরী সর্বদা ভজে। এখন আপনারা পঞ্চোপাচার, 16 বা 10 এটা আপনাদের ইচ্ছা মতো করবেন, যেহেতু এটা তার 4 প্রহরের পূজা হচ্ছে না, এটা একটা পার্থিব পূজার প্লে লিস্ট, পার্থিব শিব পূজা। এখানে পঞ্চোপাচারে পূজা দেওয়া হয়েছে। আমি পঞ্চোপাচার এটাই বলে, আপনারা 10 করতে পারেন। 10 পূজা পদ্ধতি অন্য একটি প্লে লিস্টে দেখিয়ে দেওয়া হবে। 10 পাদ দর্ঘ আচমনীয় স্নানীয় মধুপর্ক, পাদ দর্ঘ আচমনীয় মধুপর্ক, আচমনীয় স্নানী, পুনরাচমনীয় স্নানীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য পানার্থদক পুনরাচমনীয় তাম্বুল পুষ্পাঞ্জলি। এটার মধ্যে গন্ধ পুষ্প ধূপদীপে নৈবেদ্য। আচ্ছা, এই গন্ধাং ওম হিং গর্জে নাম, কনিষ্ঠা দ্বারা এইসব পুষ্প সে রক্তবর্ণ পুষ্প দিতে পারেন আপনারা। শ্বেত পুষ্প মনে হয় না দেওয়া ঠিক হবে, কারণ এটা শক্তি পূজায় মনে হয় না। শক্তি পূজা আসলে শ্বেত পুষ্প শক্তির পূজায়, শ্বেত পুষ্প অব্যবহার্য, মানে এটা ব্যবহার করেন। শক্তি পূজায় শুধু রক্তবর্ণ পুষ্পই শ্রেয়। এসব পুষ্প এটা আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো একটি পুষ্প দিতে পারেন, কিন্তু শ্বেত বর্ণ পুষ্প না দিলেও চলে, না দিলেই ভালো আমার মতে। এসগন্ধ ওম গৌর্যৈ নমঃ তৎপুষ্প ওম গৌরীयै নমঃ সধূপং ওম গৌরীयै নমঃ সদীপং ওম গৌরীयै নমঃ তন্নৈবেদ্যং ওম গৌরীयै নমঃ। পানার্থদক পুনরাচমনীয় দিতে পারেন। তারপর গৌরীর পুষ্পাঞ্জলি ইত্যাদি। আপনারা যদি 10 করেন তাহলে এইভাবেও দিতে পারেন। পানার্থদক পুনরাচমনীয় পুষ্পাঞ্জলি এইভাবেও। পঞ্চোপাচারে দিতে পারেন। তারপর সর্বমঙ্গলমং ওম সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে ইত্যাদিভাবে আপনারা প্রণাম করবেন। অষ্টমূর্তির পূজা, অষ্টমূর্তির আপনারা পঞ্চোপাচারে পূজা করতে পারেন বা গন্ধ পুষ্প দিয়েও পূজা করতে পারেন,
প্রথমে অষ্টমূর্তি এতে গন্ধপুষ্প সর্বাদ্য অষ্টমূর্তি ভ্রণম বলে তারপর একটি গন্ধপুষ্প দিয়ে তারপর আবাহন নম অষ্টমূর্তি ভূয় সর্বাদ্য অষ্টমূর্তি আগচ্ছতি আগচ্ছতি তিষ্ঠতে তিষ্ঠতে ঈশ্বরী ঈশ্বরের উদ্যম অর্থাৎ গুরু মম পূজা স্থান স্থিরা ভবত। তারপর পূর্বে এষগন্ধ এষগন্ধ ওম সর্বায় শীতিমূর্তায় নমে তৎপুষ্পং ওম সর্বায় শীতিমূর্তায় নমে এষ ধূপং সর্বায় শীতমূর্তায় নমে এষ দীপং সর্বায় শীতমূর্তায় নমে তন্নৈবেদং সর্বায় শীতমূর্তায় নমে ঈশানে এষগন্ধং ভবায় জলমূর্তায় নমে তৎপুষ্পং ভবায় জলমূর্তায় নমে এষ ধূপং এষ ধূপং ভবায় জলমূর্তায় নমে এষ দীপং ভবায় জলমূর্তায় নমে তন্নৈবেদং ভবায় জলমূর্তায় নমঃ উত্তরেশ গন্ধং রুদ্রায় অগ্নিমূর্তায় নমে তৎপুষ্পং রুদ্রায় অগ্নিমূর্তায় নমে ধূপং রুদ্রায় অগ্নিমূর্তায় নমে দীপং রুদ্রায় অগ্নিমূর্তায় নমে তৎ নৈবেদ্যং রুদ্রায় অগ্নিমূর্তায় নমে। এইরূপ আপনারা এতে গন্ধপুষ্প উগ্রায় বায়ুমূর্তায় নমঃ বায়ুকোণে। তারপর এইরূপ আপনারা পঞ্চপাঁচের পূজা করবেন। এস গন্ধপুষ্পে ওম ভীমায় আকাশমূর্তায় নমঃ পশ্চিমে। নৈঋতে এসে এতে গন্ধপুষ্পে ওম পুষ্পপতে যজমান মূর্তায় নমঃ। তারপর দক্ষিণে এস গন্ধ মহাদেব সৌমমূর্তায় সৌমমূর্তায় নমঃ এস গন্ধপুষ্পে এইভাবে। তারপরে তৎ এস গন্ধপুষ্পে ওম ঈশানায় সূর্যমূর্তায় নমঃ অগ্নিকুণে। এইভাবে করে পূজা করবেন। অষ্টমূর্তির পূজা হলো। তারপর আপনারা আজকে এইভাবেই আসলে মনে হয় অনেকে পরের ভিডিওতে আমরা অন্য পূজা পদ্ধতিগুলো দেবো। আজকের মতো এখানে নমস্কার।